এক গ্রামে এক শিয়াল প্রতিদিন একটি বুড়ির মেয়ের মুরগি চুরি করে খায়। বুড়ির মেয়েটি খুব দুঃখে থাকে। একদিন একটি কচ্ছপ পণ্ডিত তার কাছ দিয়ে যাওয়ার সময় তাকে কাঁদতে দেখে। কারণ জিজ্ঞাসা করে। কচ্ছপ পণ্ডিত শিয়ালের সাথে বুদ্ধির লড়াই করে বুড়ির মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। হায় আল্লাহ, আমার শেষ মুরগিটিও তো শিয়ালে নিয়ে গেল। এখন কি দিয়ে আমি ডিম পাবো? কি দিয়ে সংসার চালাবো? কে কাঁদছো এখানে? ও দিদিমণি, আপনি কাঁদছেন কেন? ও কশ্যপ পণ্ডিত, সেই দুষ্টু শিয়ালটা আমার সব মুরগি চুরি করে খেয়ে ফেলেছে। আজ রাতে শেষ মুরগিটিকেও নিয়ে গেছে। এত বড় সমস্যা! শিয়ালের দুষ্টামি বন্ধ করতে হবে। আমি আপনাকে সাহায্য করব। আপনি? কিন্তু আপনি তো এত ধীরে চলেন। শিয়াল তো দূরত্ব চোর। বুদ্ধি দ্রুতগামী হয় দিদিমণি। শুনুন আমার পরিকল্পনা। আবার একটা মুরগি শিকার করতে এসেছি। বুড়ি তো নতুন মুরগি এনেছে শুনেছি। শিয়াল ভাই, শিয়াল ভাই, কে ডাকছো আমাকে? আমি কচ্ছপ পণ্ডিত তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? তুমি তো মাংস খাও না, আমি মাংস খাই। আমাদের কি বন্ধুত্ব হবে? আমি জানি তুমি মুরগি চুরি করো, কিন্তু আমি এমন জায়গা জানি যেখানে দিনে 10টা মুরগি ঘুরে বেড়ায়, কেউ রাখে না। সত্যি? কোথায় বলো? আগে আমাকে প্রতিজ্ঞা করবে আজ রাতে এই মুরগিটিকেও ছেড়ে দেবে। কাল সকালে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব। এত ধীরে চলে, পালাতে পারবো না। ঠিক আছে, কথা দিলাম। এই নাও শিয়াল ভাই, এই নদীর ওপারে সেই বাগান। কিন্তু নদীর পার কিভাবে হব? আমি তো সাঁতার জানি না। আমার পিঠে চড়ো, বসো, আমি পার করে দেব। তুমি আমাকে ডুবিয়ে দেবে না তো? বন্ধুত্বের প্রতিজ্ঞা ভাঙব না, চলো আসো। শিয়াল ভাই, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? তুমি কেন বুড়ির মেয়ের মুরগি চুরি করো? তার তো আর কোনো কিছুই নেই। ক্ষুধা লাগে তাই খাই। জঙ্গলে খুঁজে পাওয়া যায় না সহজে। যদি আমি তোমাকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করি, তুমি চুরি করা ছেড়ে দেবে? তুমি? কিভাবে? বুড়ির মেয়ে যদি প্রতিদিন তোমাকে এক বাটি খাবার দেয়, তুমি তার মুরগি রক্ষা করবে। লাভ দুই পক্ষের। কিন্তু আমি কেন বিশ্বাস করব? কারণ আজ আমি তোমাকে ডুবিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি। বন্ধুত্বের মূল্য বোঝো। কশ্যপ পণ্ডিত, আপনি সত্যি শিয়ালকে নিয়ে এলেন? দিদিমা, আমি আপনার মুরগি চুরি করার জন্য লজ্জিত। শিয়াল ভাই কথা দিয়েছে, এখন থেকে সে আপনার মুরগি রক্ষা করবে। বিনিময়ে আপনি তাকে প্রতিদিন এক বাটি খাবার দেবেন। এ তো ভালো কথা। আমি রোজ তরকারি ভাত দেব। শিয়াল তো আমার ঘর পাহারা দেবে। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমি এখন থেকে ভালো থাকবো। দেখলে দিদিমণি, শাস্তি দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে সমাধান করা উচিত। আমার এখন অনেক ডিম, মুরগিও বেড়েছে, আর শিয়ালটা সত্যি ভালো পাহারা দেয়। শিয়াল ভাই এখন গ্রামের পাহারাদার। অন্য শিয়ালদের সে শেখায় কিভাবে মানুষের সাথে শান্তিতে থাকতে হয়। আমার এখন ক্ষুধা লাগে না, সম্মানও পাই। বন্ধু শক্তি বুঝিয়েছে। কশ্যপ পণ্ডিত, আপনি না হলে এটা কখনোই হতো না।
আপনি আমাদের জ্ঞানের সম্পদ। আসলে সবার মধ্যে ভালো থাকে দিদিমণি, কখনো কখনো শুধু সেটা বের করে আনা কেউ দরকার হয়।